করা, পালন করা, এ নিয়েও আমাদের এক ধরনের লোকদের মাথা ব্যথা আছে না নাই? তো সেই মাথা ব্যথাকে দেখার সুযোগও আমাদের নাই। আপনি যদি সারাদিন লেগে পড়ে থাকেন যে হুজুরের উইলাদাত শরীফ উদযাপন করার কিছু নাই, পালন করার কিছু নাই, এটা কি যৌক্তিক বলে মনে হবে? আপনি যদি সারাদিন মাইক বাজিয়ে এটার বিরোধিতা করেন, হুজুরের জন্ম মুবারক, এটা কি রবিউল আউয়াল মাস থেকে উঠে যাবে? কঠিনকালেও না। এ সম্পর্কে কিছু আলোচনা শোনার দরকার আছে না নাই? এই যে আমার হাতে একটা কিতাব আছে, এই কিতাবটা আজকে নিয়ে আসছি, as-salatu ala nabiyyi sallallahu alayhi wa sallam ahkamuha wa fadailuha wa fawaiduha, সুবহানাল্লাহ বলে। এই কিতাব থেকে দুই একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, হাদিস শোনাবো, আর এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে দুই চারটি কথা বলবো। এটি আমার কথাগুলি আপনাদের স্মরণ রাখতে হবে, কারণ যে কোনো সময় আপনারা যাতে যে কারো মোকাবেলা করতে পারেন, সেজন্য এই কথাগুলো বলবো। তারপরে আমার মূল আলোচনায় চলে যাব। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মূল মানেটা কি, এটার অর্থটা কি, আমরা এটা জানলাম। এর মানেই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে আগমন করেছেন এই দুনিয়াতে, এই ধরাধামে তিনি এসেছেন, সেই দিনটির নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে দিনটা, সেই দিনটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী। এখন এখানে কিছু শব্দ আছে বেশি, সেই বেশিটা কি? ঈদ, ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দ এখানে কেন আসবে? আপনার জন্ম হয়েছে, আমার জন্ম হয়েছে, 24,000 পয়গাম্বর মতান্তর আছে, আল্লাহর অসংখ্য নবী রাসূলদের জন্ম হয়েছে, কারোই তো ঈদ বলা হয় নাই। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্ম দিনটাকে কেন ঈদ বলা হয়? প্রশ্ন আছে না নি? এই প্রশ্ন করে না নি? করে। এখন আসেন ঈদ শব্দ নিয়ে কথা বলি। ঈদ শব্দ কোথা থেকে আসলো? আপনি যে কোনো হাদিস পড়তে পারেন, যে কোনো কিতাব আপনি মুতালা করতে পারেন, অধিকাংশ কিতাবের মধ্যেই ঈদের অধ্যায় আছে, ঈদ নিয়ে আলোচনা করেছে। মেরকাতের মধ্যেও, মেশকাতে সরা মেরকাত, আল্লামা মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ এটা রচনা করেছেন। এই মেরকাতের মধ্যেও এই ঈদ সম্পর্কে তিনি অনেক আলোচনা করেছেন, অনেক বড় বড় ইমামদের মত এনেছেন। আপনি যদি পারেন তাদের এই মতগুলিকে এই ব্যাপারে খণ্ডন করে দেখাইতে হবে যে ঈদ শুধুমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া অন্য কোনো দিনকে ঈদের দিন বলা যায় না। এটা হলো প্রথম কথা, যে ঈদ শব্দ দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এছাড়া দুনিয়াতে আর কোনো ঈদ নাই। এখন আসেন আমি একটু বিস্তারিত, একটু লম্বা চূড়া করে আপনাদেরকে বলি। ঈদ শব্দটা একটা হচ্ছে ঈদের শারীরিক অর্থ, আরেকটা হচ্ছে ঈদের লঘবী অর্থ। অর্থাৎ একটা হচ্ছে ঈদের শারীরিক অর্থ, শরীয়তের পরিভাষায় যে দিনটাকে ঈদ বলা হয় সেটা হচ্ছে দুইটা নির্ধারিত দিন। কয়টা দিন? সবাই বলেন কয়টা দিন? এই দুইটা দিনকে শরীয়ত ভাষায় ঈদ বলা হয়, যে দুইটাকে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা হিসাবে জানি। একটা কুরবানির ঈদ আর একটা রোজার ঈদ আমাদের খাঁটি বাংলা ভাষায়। এখন এটা হচ্ছে শারঈ ভাষায় ঈদ। লঘবী ভাষায় কোনো ঈদ আছে কিনা এটা যদি আমরা তালাশ করি আমরা পেয়ে যাব। লঘবী ভাষায় ঈদ মানে শাব্দিক অর্থে ঈদ কোন কোন দিনকে আপনি বলতে পারবেন? ঈদ শব্দটাকে আপনি আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন? যারা বলে এর কোনো ব্যবহার নাই তাদেরকে স্মরণ করিয়ে দেই। মেশকাতের মধ্যে হাদিস আছে, সেটার ব্যাখ্যা করেছেন ইমাম আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই। তিনি এই কিতাবের মধ্যে আপনার একটা হাদিস আছে, সেই হাদিসের ব্যাখ্যায় তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সেই হাদিসটা হলো, আমি আপনাদেরকে পড়ে শোনাই। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বারা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইলা আখিরায়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন এই আয়াতে মুবারকা তেলাওয়াত করতেছিলেন, আমার দিকে মনোযোগ, এই আয়াত তিলাওয়াত করতেছিলেন। ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়া আলাইনা লাত্তাখাযনাহু ঈদা। ওই ইহুদি বলেন, ও ইবনে আব্বাস শুনে রাখো, তোমাদের উপরে যে আয়াতটা আজকে নাজিল হইল, এমন একটি আয়াত যদি আমাদের ইহুদিদের উপরে নাজিল হইতো, আমরা ইহুদিরা এই আয়াত যেই দিন নাজিল হইল এই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দেয় শুনেন। ওয়াকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাহা নাযালাত আলাইনা ঈদাইনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি শুনে রাখো, শুনে রাখো, তোমার মনে হয় জানা নাই এই পবিত্র আয়াতে কারিমা যেই দিন আমাদের উপরে নাজিল হয়েছে, তুমি তো এক ঈদ পালন করতে চেয়েছো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে এমন একটি দিন নাজিল করেছেন যেই দিন আমাদের মুসলমানদের দুইটা ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? অফিঈদু ইয়াউমুল জুমআহ ইয়াউমুল জুমআতি ওয়া ফি ইয়াউমুল আরাফা। একটা দিন হচ্ছে জুমার দিন আর একটা দিন হচ্ছে আরাফার দিন, এই দুইটাই আমাদের ঈদের দিন, বলি না মারহাবা। হাদিসে মুবারকা থেকে দেখা যায় লঘবি ভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়াও আরো ঈদ, সবাই তো কথা বলে না ঈদ। সুতরাং ঈদ, এখন আসেন ঈদের ব্যাখ্যা আমি আপনাদেরকে করি। ঈদ শব্দটা কোথায় থেকে আসলো? ঈদ শব্দটা আল আউদু থেকে আসছে। আল আউদু অর্থ কি? আল্লামা রাগেব ইস্পাহানি, আল্লামা রাগেব রহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ মেরকাতের মধ্যে এগুলি নকল করেছেন। আল্লামা রাগেব রহিমাহুল্লাহ বলেন, আল ঈদু মা ইউআদু মাররাতান বাদা উখরা। আল্লামা মুল্লা আলী কারি মেরকাতের মধ্যে উল্লেখ করেন, আল্লামা রাগেব তিনি বলেন, ঈদ হচ্ছে ওই দিন যে দিনটা একবারের পর আরেকবার ফিরে আসে, মানে বারে বারে যেই দিনটা আমাদের মাঝে ফিরে আসে সেটাকেই বলে ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা তিবি রহিমাহুল্লাহ মেরকাতের সূরা পড়েন, বুখারী শরীফের সূরা ফাতুল বারী পড়েন, ওইগুলির মধ্যে তারা যাদের কৌলগুলি, যাদের কথাগুলি বেশি বেশি নকল করেছেন, বেশি বেশি বর্ণনা করেছেন, এনেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আল্লামা তিবি রহিমাহুল্লাহ। তিনি বলেন, ঈদ হচ্ছে ইয়াউমুল ফারহি, খুশির দিনকেই বলা হয় ঈদের দিন। যেই দিনটা খুশি নিয়ে একবারের পর আরেকবার ফিরে আসে সেই দিনটাকেই বলা হয় ঈদের দিন। মারহাবা বলেন। একবারের পর আরেকবার, মাররাতান বাদা উখরা, একের পর এক, বারে বারে যেই দিনটা ফিরে আসে আনন্দ নিয়ে সেটাকে বলা হয় কিসের দিন? এজন্য বাংলায় প্রাঞ্জল ভাষায় একটা ছন্দের মতো আছে, ঈদ তাকেই বলা হয় যেটা মনে পড়ে একবার, মনে পড়ে যতবার, আনন্দ দেয় ততবার, এটাকেই বলা হয় ঈদের দিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিলাদাত শরীফকে কেন ঈদ বলা হয়? কারণ প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরের মধ্যে এই রবিউল আউয়াল মাস আসলে আনন্দের যে একটা হিল্লুল মুমিনদের অন্তরের মধ্যে বয়ে যায়, আল্লাহ তাআলার তরফ থেকে মুমিনদের অন্তরের মধ্যে যে আনন্দের জোয়ার উঠে, যে আনন্দের ঢেউ তাদের অন্তরের মধ্যে খেলে, সেই দিন হচ্ছে এই রবিউল আউয়াল মাস। আর সেই জন্যই এই পবিত্র দিনটাকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। মারহাবা বলেন।
তাহলে আমরা বুঝতে পারলাম এ কথাই যে ঈদ এটা শুধুমাত্র দুইটার মধ্যেই সীমাবদ্ধ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উলাদাত শরীফ আমাদের জন্য খুশির দিন কিনা বলেন, আমাদের জন্য খুশির দিন কিনা বলেন। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছুই, মুলাক্কাস কথা আমি বলে দেই, বাড়াবাড়ি আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই, পরিষ্কার কথা। বাইনাল ইফরিতি ওয়াত তাফরিত, বাড়াবাড়ি সারাসারি, এর মাঝখানে ওয়াসেতার মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ এই ইলমি জগতের মধ্যে যত উসুলের কিতাব আছে, সেই উসুলের কিতাবে বিশেষ করে নুরুল আনোয়ার আছে, আপনার উসুলুস শাসি আছে, এইগুলোর মধ্যে তারা মূল নীতি ইসলামের সংজ্ঞার মধ্যে তারা উল্লেখ করেছেন যে ইসলাম হচ্ছে এই দিন, ইসলাম হচ্ছে আল্লাহর হাবিবের আনিত এই দিন হচ্ছে যেটা বাইনাল ইফরিতি ওয়াত তাফরিত, বাড়াবাড়ি এবং সারাসারি মাঝখানে যেটা আছে। কেমন বাড়াবাড়ি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার শরঈ বিধান এমন ছিল, আপনার কাপড়ের মধ্যে একটু নাজাসাত লেগেছে, নাপাকি লেগেছে, বুঝেন আমার কথা, একটু নাপাকি লেগেছে, আপনাকে এই কাপড় টুকরা এখান থেকে কেটে ফেলতে হবে না, সরি, এখানে আপনি এটা নিয়েও নামাজ পড়তে পারেন, অসুবিধা নাই। কারণ ঈসা আলাইহিস সালামের ধর্মটা ছিল শিথিল, মানে সারাসারি। কি ছিল? তাফরিত, সারাসারি। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম যেটা ছিল বাড়াবাড়ি। কেমন বাড়াবাড়ি? যদি আপনার কাপড়ের মধ্যে একটু নাজাসাত থাকে, সেটা আপনি কেটে না ফেললে আপনার এই কাপড় পবিত্র হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে দিন শরিয়ত দিয়ে পাঠিয়েছেন সেটা হচ্ছে এরকম, কাপড় একবারে অপরিষ্কার রেখেও দিবে না, একবারে সেটা কেটেও ফেলতে হবে না, সেটা নিয়মতান্ত্রিক ভাবে পানি দিয়ে ধুইলেই এটা পাক হয়ে যাবে। এই মাঝামাঝি ধর্মের নামই হচ্ছে দ্বীন ইসলাম, দ্বীন শরিয়া। বলেন না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এই কথা আগে শুনছেন কখনো? এইটাই হলো ইসলাম এবং উসুলিগত ভাবে এটাই হচ্ছে ইসলাম। আরেকটা মূলনীতি আপনাদেরকে শোনাই, সেই মূলনীতির আলোকে আপনাদেরকে আজকে ইসলাহ করে যাব। সেই মূলনীতিটা কি? ফিকার অনেক কিতাবের মধ্যেও এটা আসছে। এই মূলনীতির আলোকে অনেক ফুকাহায়ে কেরাম অনেক মাসালাকে তারা সমাধান করে থাকেন। সেটা কি? সেই মূলনীতিটা হচ্ছে আন্না উমুরুল মুসলিমিনা মাহমুলাতুন আলা সলাহি ওয়া সাদাদি মিম্মা লাম ইউমকিনু ইয়াতামাক্কান বিখিলাফিহি। অর্থাৎ এটার মানে হচ্ছে মুসলমানদের সমস্ত কর্ম, আমার কথাগুলি একটু কিতাবি হয়ে যাচ্ছে, আপনাদেরকে এটি জানতে হবে। তো খালি সুর দিয়া সবকিছু ফালায় দিলে তো হবে? কারণ বর্তমান জামানা তো সুরের জামানা না, বর্তমান জামানা হচ্ছে ফিকিরের জামানা। কারণ হুশে এখন মানুষ চললেও জুশ কিন্তু আছে, জুশে চললেও মানুষের কিন্তু হুশ আছে। এখন মানুষ সবগুলো জিনিস চিন্তা করে, মানুষ কথা শুনে এবং সেটা নিয়ে দোকানে চায়ের চাষটলে এগুলো নিয়ে কালকেও আলোচনা হবে। কি মনে করছেন আমরাও সবকিছু খবর রাখি? আটরশির মাহফিল হইছে, কি পাইছো? আটরশির আকীদা কি? আটরশি দরবার শরীফ, এখানে যে আমরা যাই, এই দরবারের মূল আকীদা কি? সুর। আপনার হুজুর সুর দিয়ে আলোচনা করছেন, এই সুর আকীদা না, এই সুর আমাদের মাকসাদ না। সুর যে খারাপ তাও আমি বলছি না, কিন্তু আমাদের আকীদাটা কি? এই ঈদে মিলাদুন নবীর পালনের কাইফিয়ত কেমন হবে? আমার হুজুর কেবলা জান তার জীবিত দশায়ও ঈদে মিলাদুন নবী পালন করেছেন। এখনো পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিলে ঈদে মিলাদুন নবী পালন হয় কিনা বলেন? একজনে আমাকে বলেন কি দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করা শুরু হয়? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জাকের মঞ্জিলে পালন হয়। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একদিন বিশ্ব জাকের মঞ্জিলে ঈদে মিলাদুন নবীতে থেকে দেখেন আমাদের দরবার শরীফ কোনমুখী, আর আপনার চিন্তা ধারণা বিশ্ব জাকের মঞ্জিলের পক্ষে কোনমুখী, আর আমার হুজুর কেবলা জান ছিলেন কোনমুখী। শরীয়তের একবারে মুস্তাহাব একটা আমলও আমার হুজুর কেবলা জান
ঠেলে দেন নাই, বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। মুস্তাহাব আমল বুঝেন, এই মুস্তাহাব আমলটাও আমার হুজুর কেবলা জান বাদ দেন নাই। এই ঈদে মিলাদুন নবী আমাদের দরবার শরীফে কিভাবে পালন হয়? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরবার শরীফে আজও পর্যন্ত পালন হয় 6 রাকাত নফল নামাজের মাধ্যমে, সারা দিন ব্যাপী রোজা রাখার মাধ্যমে, এবং সারা দিন নামাজের সময় বাদে জিকির আজগার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের সুন্দর আল্লাহর হাবিবের সিরতের আলোচনার মাধ্যমে এই ঈদে মিলাদুন নবীর দিনটা আমাদের দরবারে উদযাপন করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনি নাজায়েজ, বেদাত, শিরক, ফেরেক এগুলির গন্ধ কোথায় পাবেন? কোনো সুযোগ নাই। কে বড় কেক এনে হুজুরের জন্মদিনে কেক কাটলো, কে কি করলো, ওইগুলি আমাদের উসুল না। আমাদের উসুল, আমাদের গুরা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল। আমার হুজুর কেবলা জান যেইভাবে চলেছেন, যেইভাবে তিনি আমাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানের কর্মসূচি দিয়ে গিয়েছেন, সেইভাবে আমাদেরকে উদযাপন করতে হবে, পালন হবে। এই যে আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের এখানে আমরা জমায়েত হইলাম, আমরা এই পর্যন্ত যা কিছু করেছি, এখানে খারাপ কিছু পেয়েছেন? এখানে অসামাজিক কিছু, বেশরিয়া কিছু পেয়েছেন? এটাই তো আমার হুজুর কেবলা জান করেন। আমাদের দরবারেও ঈদে মিলাদুন নবীতে এরকম সময় আলোচনা চলতেছে, আমরা তো তাই করতেছি। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে অনেকেই মনে করেন যে সিরাতুন নবী হলো আসল, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। এইগুলো নিয়ে দ্বন্দ্ব করে মূর্খতার পরিচয় দিয়েন না। আমি ছোট মানুষ বললাম, এগুলো নিয়ে দ্বন্দ্ব করে মূর্খতার পরিচয় দিয়েন। ঈদে মিলাদুন নবী কোনটা, সিরাতুন নবী কোনটা? একজন বড় শায়েখের মুখে শুনেছি, তিনি বলেন ঈদে মিলাদুন নবীর পেটের মধ্যে হচ্ছে সিরাতুন নবী, বলেন না সুবহানাল্লাহ। একজনের জন্ম আগে না সিরাত আগে? আমি কিছু লিখে আনছি, আমি যে মাদ্রাসায় ছিলাম সেখানে সারা দিন ব্যাপী সিরাত সম্মেলন হয়েছে। বিদেশ থেকে উলামায়ে কেরাম আসছেন, বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ছিলেন। সেখানে আসরের পরে গেলাম, একজন আলোচনা করে মানুষদেরকে বুঝাচ্ছে ঈদে মিলাদুন নবী হচ্ছে বছরে একদিন, আর সিরাতুন নবী হচ্ছে বছরের আপনার এক বছরে কত দিন? 365 দিন। 365 দিন হচ্ছে ঈদে সিরাতুন নবী, আর একদিন হচ্ছে ঈদে মিলাদুন নবী। হুজুরের গোটা 63 বছরের জিন্দেগি হচ্ছে সিরাতুন নবী, একদিন হচ্ছে ঈদে মিলাদুন নবী। তার কথা তো অনেক সুন্দর, কিন্তু ওই মুহূর্তে যদি আমি তাকে প্রশ্ন করি যে ঈদে সিরাতুন নবী যে বলছেন, সিরাতুন নবীটা আসলো কোথায় থেকে? আমার হুজুরে কিবরিয়ার যদি জন্মই না হইতো, আপনি সিরাত পাইতেন কোথায়? তাহলে জন্ম আগে না সিরাত আগে? জন্ম আগে। আমরা তো জন্মের মধ্যে সিরাতের বাহিরে না, আমরা তো জন্মের এই উদযাপনের একটা ব্যবস্থা করার মাধ্যমে হুজুরের সিরাতের আলোচনা করি। মারহাবা বলেন। হুজুরের সিরত নিয়েই তো আমাদের এই মিলাদ, কি বলেন? হুজুরের সিরত তো খালি একদিন আলোচনা করে শেষ করে ফেলাইলেন, এটা না। হুজুরের এই সিরত আপনার গোটা জীবনের মধ্যে ফিট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটা মুহূর্তেও আপনি হুজুরের সিরতকে ফেলতে পারবেন? আপনি যদি পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর দরবারে আপনার সন্তুষ্টি লাভ করতে চান, আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত লাভ করতে চান, আপনার গোটা জিন্দেগিটাকে সাজাইতে হবে হুজুরের সিরাত দিয়ে, কথা বলেন ঠিক কিনা? তাহলে একদিন সিরাতের নামে মাহফিল করে আরেকজনের সাথে ওভারটেক করে এটার কোনো সুযোগ নাই। কিন্তু মিলাদের আলোচনা বিশেষভাবে একদিন করা যেতে পারে, কারণ এটা একদিন। এই একদিন থেকে আমরা সারা জীবনের, সারা জিন্দেগির বাকি জীবনের শিক্ষা নিয়ে যাব। কি বলেন? হুজুরের আদর্শ কেমন ছিল, হুজুরের চলাফেরা কেমন ছিল, হুজুরের শান সৈকত মর্যাদা আল্লাহর দরবারে কেমন ছিল, এগুলোই আমরা আলোচনা করব এই দিনে, অন্যান্য দিনেও, বিশেষ করে এই দিনে। কি বলেন? কোনো সমস্যা আছে? ঈদে মিলাদুন নবীর ব্যানারেও মাহফিল হইতে পারে, সিরাতুন নবীর ব্যানারেও মাহফিল হইতে পারে। আমরা তো এটা নিয়ে বাড়াবাড়ি করি না। তো আপনারা মিলাদুন নবীর নাম শুনলেই কেন বাড়াবাড়ি করেন? তো এই কথাটুকু মুলাক্কাস আপনাদেরকে বলে নিলাম, আমাদের আকীদা স্পষ্ট করে দিলাম। এটা নিয়ে আমাদের বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, শরীয়তের আওতার মধ্যে থেকে, এই যে হুজুর যে শরীয়ত আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই শরীয়তের মধ্যে থেকে আমরা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব, উদযাপন করব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো নিয়ে বাড়াবাড়ি করার জিনিস না।
এগুলি নিয়ে এরকম আলোচনাও প্রয়োজন হয় না। এখন প্রয়োজন হয় এই যে মত পার্থক্য হয়, বিরোধ হয়। তো হুজুরের উপরে দুরূদ শরীফ পড়তে আপনারা রাজি আছেন তো? বিশেষ করে এই দিনে রাজি আছেন তো? তাহলে আরো কয়েকবার জোরে সুরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীর উপর পড়লে দুরূদ খুশি হয় যে আল্লাহ পাক। আমার নবীর উপর পড়লে দুরূদ স্বয়ং খুশি হয় যে আল্লাহ পাক। তাই তো আসেন সবাই মিলে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেন। দুই একটি আলোচনা হুজুরের মুজেজা, হুজুরের পক্ষ থেকে যে সমস্ত জিনিস এই দরাদমে হুজুর আজও পর্যন্ত উম্মতদেরকে দিয়ে যান, এখনো পর্যন্ত সেই নিয়ামত হুজুর বন্ধ করেন নাই। যারা প্রকৃত আশেক হইতে পেরেছে তারা আজও হুজুরের সেই নজরে করম, সেই রহমত লাভ করেন। তাই তো যখনই হুজুরের নাম আশেকের কানে বেশে আছে, বিশেষ করে রবিউল আউয়াল মাস আসে, আশেকের চোখ বেবে টপ টপ করে পানি পড়ে। তাদের সাথে ঘটে যাওয়া কিছু একটা ঘটনা এই কিতাব থেকে যেহেতু নিয়ে আসছি, এখান থেকে আপনাদেরকে আমি শোনাই। মুতালা করতে গিয়ে পেয়ে গেলাম ইমাম শিবলি রহিমাহুল্লাহু তাআলা। তিনি বলেন, একদিন আমার গ্রামের পাশে একটা লোক, আমার প্রতিবেশী, সে ইন্তেকাল করলো। লোকটি খুবই ভালো ছিল, পরহেজগার ছিল। আমার দিকে মনোযোগ দেন, সময় বেশি নাই, আপনাদের ঘুমেও উপরে চাপ দিতেছে। ওরে আব্দুর রহিম, ওরে সলিমউদ্দিন, কখন তুমি বিছনায় যাবা? অন্যদিন 9টা বাজে ঘুমায়া যাও, 8টা বাজে ঘুমায়া যাও রে, আজকে কেন তুমি এখনো বিছনায় আসো না? আমি ঘুম তোমার জন্য অপেক্ষা করতেছি। অনেকের কানে কানে ঘুমের মেসেজ চলে আসছে, তো ঘুমকেও যারা জানাইতে পারবে, ওরে ঘুম তুমি টেনশন করিও না, আমার জিন্দেগি যতদিন থাকবে আমি ঘুমাইতে পারবো। যদি আমার হায়াত না থাকে, আমি যদি আজকের রাতটা কাটাইতে পারি হুজুরের মহাব্বতে এক ফোঁটা চোখের পানির মাধ্যমে, আমি কবরে চলে যাব। কবরে যাওয়ার পরেও আল্লাহ পাক আমাকে এমন ঘুম পাড়াইবেন যেই ঘুম ইসরাফিলের সিঙ্গার ফুয়ের আগে আর কোনদিন ভাঙবে না। সেই অনন্তকালের ঘুম আব্দুর রহিম তুমি চাও, নাকি আজকের একটা দিনের ঘুম তুমি ছাড়তে চাও? ঘুমের সাথে মোকাবেলা করে কানকে সজাগ করে আমার কথাটা শুনেন। হুজুরের প্রেম যদি আপনার অন্তরে থাকে, হুজুরের প্রেম নিয়ে যদি আপনি হুজুরের উপর দুরূদ শরীফ পড়েন, কি হবে আসেন সামনে বাড়ি। ইমাম শিবলি রহিমাহুল্লাহ তিনি বলেন,
আমার পাশের প্রতিবেশীর থেকে একটা লোক মারা গেল। আমার জানা মতে লোকটা খুবই ভালো ফরেজগার ছিল। লোকটি মারা যাওয়ার পরে তার জানাজা শেষ, সব কিছু শেষ। হঠাৎ করে একদিন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার ওই ভাই, যিনি গতদিন আমাদেরকে ছেড়ে কবরের মাঝে চলে গিয়েছেন। কবরের মধ্যে তো আমাদের যাইতে হবে না, এটা জানি কোন এলাকা, সরফুলদি। সরফুলদির জন্য আল্লাহ তাআলা আজরাইলকে বারণ করে দিয়েছেন। কি বলেন? কারণ সরফুলদির মানুষ তারা খুবই আমার ইবাদত বন্দেগী করতেছে, সরফুলদি এখন যাওয়া যাবে না, তাদের অনেক কাজ আছে। কি বলেন? এরকম আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে নির্দিষ্ট ডেট দিয়ে রাখছেন, এখন সরফুলদি যায়ও না, এরকম নাকি বিষয়টা? আপনাদের জবাবে তো এরকমই মনে হয়। কার কোন সময় উপর থেকে সিগন্যাল আসবে কেউ বলতে পারেন? কেউ বলতে পারেন? আমিও পারি না, আপনিও পারেন না, নবী রাসূলগণও পারেন নাই। আল্লাহ জানাইছেন যে হাবিব চলে আসেন, রাসূল চলে আসেন, ও নবী চলে আসেন। অন্যান্য যারা আল্লাহর মকবুলিয়াতে পৌঁছাইতে পারছেন তাদেরকেও এরকম দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা নিছেন। তো আমরা তো এরকম জায়গায় যাইতে পারি নাই, আমাদের কাছে দাওয়াত আসে কিনা তাও জানি না, কিন্তু কখন আসবে তা কি আমরা জানি? তো সেই জন্য আমাদের সকল সময় সেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কার কোন সময় ডাক আসে আমরা কেউ। প্রিয় বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেন আলোচনা স্বল্প সময়ের। ইমাম শিবলি রাহিমাহুল্লাহ বলেন, এক রাত্রে আমি স্বপ্নে দেখি আমার সেই ভাই, যিনি গত কয়েকদিনে মারা গিয়েছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ও ভাই, তুমি তো অনেক ইবাদত গুজার ছিলে, আমল বন্দেগী তোমার ভালো ছিল, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন? ওই লোক আল্লামা শিবলি রাহিমাহুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও শিবলি সাহেব, হুজুর আপনি শুনেন, আমি তো বড়ই পেরেশানের মধ্যে ছিলাম, বড়ই পেরেশানের মধ্যে আমি ছিলাম। আল্লাহ তাআলা আমার উপরে কোন জায়গা থেকে কোনো ফেরেশতা আসে না, কবরের মধ্যে আমি শুয়ে রইলাম, কোনো কেউ আমার কাছে আসে না। ওই লোক বলতেছেন, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম। তিনি বলেন, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আল্লাহ তাআলা কি আমার উপরে বেজার হয়ে গেল? আমি কি ইসলামের উপরে, আল্লাহর দ্বীনের উপরে, কালেমার উপরে কি আমি মৃত্যুবরণ করতে পারি নাই? ওই লোক এইভাবে বলার পরে তিনি বলেন, এমনই সময় আমাকে ডাকা হলো। কে বলতেছেন? ওই কবরের মধ্যে যেই লোক, ইমাম শিবলি রাহিমাহুল্লাহ স্বপ্নের মধ্যে ঘটনা। তিনি বলেন, আমি হতভম্ব হয়ে গেলাম, আমি কি ইসলামের উপরে ইন্তেকাল করি নাই? এমনই সময় আমাকে ডাকা হলো, ও বান্দা, তুমি জানোনি তোমার সঙ্গে এমন অবস্থা কেন? তোমার কোনো খবর নেওয়া হইতেছে না কেন? তুমি জানোনি? সেই বলতেছে, আমি তো জানি না। বলো ভাই। বলতেছে, তোমার জবানের অবহেলার কারণে তোমার এই অবস্থা। দুই ফেরেশতা আসছে তার কাছে, দুই ফেরেশতা এসে তার কাছে একবারে প্রস্তুত, তাকে এখন কিছু সাইজ করবে। ফেরেশতারা কিন্তু কবরে সাইজ করে, কারণ কবরের মধ্যেই আপনার প্রথম ঘাটি, এখানেই যা ফয়সালা হওয়ার হয়ে যাবে। নেককারদের রুহু চলে যাবে আল্লাহ তাআলার দরবারে, আর বদকারদের রুহু নিচে চলে যাবে, সেখান থেকে তার শাস্তির কার্যক্রম শুরু হয়ে যায়। ওই লোক ডাক দিয়ে বলে, আমাকে তারা প্রহর করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। এমন সময় ওই দুই ফেরেশতার মাঝে আর আমার মাঝে এক সুন্দর দেহওয়ালা, সুন্দর চেহারা বিশিষ্ট এক ব্যক্তি আমার আর ওই দুই ফেরেশতার মাঝে এসে দাঁড়ায় গেলেন। মারহাবা বলেন। ওই লোক এসে দাঁড়ায় গেলেন,
দুই ফেরেশতাকে প্রতিহত করলেন, তাদেরকে বারণ করলেন। আমার ব্যাপারে ওই লোক ফেরেশতাদের সামনে হুজ্জত পেশ করতেছেন, দলিল পেশ করতেছেন। এই যে দেখো, আমার দিকে তাকান, এই যে দেখো তার এই তাকে তোমরা পাকড়াও করতে পারবা না। তার মাঝে একটা পর্দা দিয়ে দিল তার এবং সে আযাবের দুই ফেরেশতার মাঝে সে এসে দাঁড়িয়ে গেল পর্দার মতো। এত সুন্দর দেহ। তিনি বলেন যে তিনি বলেন যে জামিলুশ শাখসি তয়্যিবুর রাইহাতি, এত সুন্দর ঘ্রাণ তার শরীর থেকে আসতেছে, এত সুন্দর চেহারাওয়ালা বিশিষ্ট এই ব্যক্তি, আমি আগে কখনো এরকম লোক দেখি। তখন যখন সে ফেরেশতাদেরকে প্রতিহত কঠিন বিপদের সময় তুমি আমাকে রক্ষা করলে, তুমি কে? ওই লোক বলেন আনা শাখসুন খুলিকতু মিন কাসরাতি সালাতিকা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উমিরতু আন আনসুরকা ফি কুল্লি কুরাবিন। মারহাবা বলেন। যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। সবাই বলেন না একটু মহব্বতে, যাইতে চান কিনা? মদিনাওয়ালার দিদার চান কিনা? কে কে চান না? আমরা সবাই চাই। মারহাবা বলেন, নারে তাকবীর। আমরা সবাই আল্লাহর হাবিবের দিদার চাই। কি বলেন? কারণ এখানেই আপনার ফজিলত, এখানেই আপনার পরীক্ষা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি তখন ওই লোককে ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি তো জানো না, তুমি আমার নবীর উপরে এত বেশি বেশি দুরূদ শরীফ পড়েছ। তোমার সেই দুরূদ শরীফের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। তোমার সেই দুরূদ শরীফ থেকে আমাকে সৃষ্টি করে আদেশ দেওয়া হয়েছে, তুমি কবরের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তুমি যত ঘাটে আটকায় যাইবা, যত ঘাটে তুমি আটকায় যাইবা, সেই সকল ঘাটে আমি তোমাকে রক্ষা করব। মারহাবা বলেন। দুরূদ শরীফের পড়ব না ছাড়বো, পড়ব না ছাড়বো। যারা উইঠা মাজা সোজা করতেছে তারা পড়বে না ছাড়বে ভাবে আমরা বুঝছি। চলেন আমরাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কয়টা মুখে তো চলবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে কি বুঝলেন? কবরের মতো এই কঠিন মোকাবেলায় সে নাজাত পাইল কেন? আল্লাহর হাবিবের উপরে সে এত পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। তার দুরূদ শরীফের কারণে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে, একজন ফেরেশতাকে তৈরি করে রেখেছেন যে শুধু তাকে সকল ঘাটে ঘাটে রক্ষা করবে, বলি না সুবহানাল্লাহ। আর সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন আমার হুজুর কেবলা জান। মারহাবা বলেন। সেই শিক্ষা আমরা পাই বিশ্ব জাকের মন্দির থেকে। ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই যদি না তুমি হুজুরের উপরে 500 মর্তবার দুরূদ শরীফ। এই শিক্ষা আমরা বিশ্ব জাকের মন্দির থেকে পাই। কোথায় থেকে পাই? বিশ্ব জাকের মন্দির থেকে পাই। যারা বলেন এই গরু যাই গরুর দরবার, বলে না বলে না, তাদের 14 গোষ্ঠী গরু, তাদের 14 গোষ্ঠী গরু। কেন গরু? কারণ আমি বিশ্ব জাকির মন্দিরে গিয়ে দেখলাম সেখানে শরীয়তের খেলাফ কোনো কাজ তো আমি পাইলাম। শরীয়তের খেলাফ কোনো কাজ, বরং ফরজের পাশাপাশি এমন এমন সুন্নত, এমন এমন মুস্তাহাব আমলগুলো সেখানে শিক্ষা দেওয়া হয় যেগুলো আমার ওই সমস্ত ভাইরা হাসি হাসি খেলাই খেলাই ছেড়ে দেয়, বলি না মারহাবা। আর সেই সমস্ত কাজগুলি কোথায় শিক্ষা দেয়? কথা বলে না।
বিশ্ব জাকের মঞ্জিলে শিক্ষা দেওয়া হয়। এখন বলেন তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আপনি যদি সেই শিক্ষা পেতে চান, আল্লাহর হাবিবের সেই নজরে করম আপনি পেতে চান, অবশ্যই আপনাকে আল্লাহর ওলিদের কদমেই যাইতে হবে। কারণ ইসলামের মূল দ্বারা আমার যত আলোচনা, আমি এই কথাটা রিপ্লাই করি, তাকরার করি, কারণ এটা ছাড়া তো উপায় নাই। ইসলামের শুরু থেকে কি ছিল আর এই পর্যন্ত ইসলামটা কিভাবে আসলো, এটা তো আমাদের জানার দরকার। কি বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই পর্যন্ত যে ইসলাম আসছে, এই ইসলাম আসছে এই পর্যন্ত আল্লাহর ওলিগণের মাধ্যমে, বলি না মারহাবা। এটাকে আপনি ইতিহাস পড়েও পাইতে পারেন, সবাই এই কথাকে স্বীকার করে। কারণ আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর বন্ধু ছাড়া, আল্লাহর প্রদত্ত জ্ঞান ছাড়া এই জমিনের মধ্যে আজ পর্যন্ত কেউ ইসলাম জিন্দা করতে পারে, কারণ পারবেও না। কারণ এই কিতাবি ইলম, এটা হচ্ছে মালুমাত, এটার নাম কি? মালুমাত, একটা জ্ঞান আপনার হয়। আসল ইলম হচ্ছে এখানে। আসল ইলম কোথায়? সবাই আমার দিকে, আসল ইলম কোথায়? এখানে। আমার সঙ্গে একটু থাকেন, ঘুম আসবে না ইনশাআল্লাহ। ঘুম কোথায় থেকে আসে? আবার চোখের পাতি পড়বে না। আল্লাহর হাবিবের ইশকের আলোচনা, আসল ইলম কোথায়? এই এখানে। আর আমার হুজুর কেবলা আপনাদেরকে মিলাই দিতেছে আপনাদের সুবিধার জন্য। আর আমার হুজুর কেবলা জানো প্রথম শিক্ষাই দিলেন কোথায়? এখানে। এখান থেকে আপনাকে শুরু করিয়ে দিলেন, এখান থেকে একটা সবক আপনাকে দিয়ে দিলেন। এই সবকটা দিয়েই আপনার সেই ইলমের দরজা খুলবে, বলি না সুবহানাল্লাহ। এবং অনেকের খুলেছে যারা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, কিন্তু হুজুরকে ছাড়তে পারে না, এই সত্য তরিকা ছাড়তে পারে, এই সত্য দিন আল্লাহর হাবিবের মুহাব্বত তারা ভুলতে পারে। সেটার কারণ কি? এই যে প্রথম দিনই দিয়া দিছে, এর কারণে তারা পারে। আসলে এই সিনার ইলম, এই ইলমটাই হচ্ছে আসল ইলম। এই সিনার ইলম যাদের কাছে ছিল, তাদের দ্বারাই জাতি উপকৃত হয়েছে, দুনিয়ার মানুষ উপকৃত হয়েছে, তাদের দ্বারাই আল্লাহর হাবিবের দ্বীন আজও পর্যন্ত এই দুনিয়ার মধ্যে জিন্দা আছে, কায়েম আছে, বলি না সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা জানেন, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত জীবনীটা টান দিবেন, আর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে মুবারক, হুজুরের জন্ম থেকে লগ্ন পর্যন্ত সব কিছুকে আপনি সামনে রাখবেন। এই যে আমি দুইটা রাখলাম, দুইটা আপনি এক পাবেন। দুইটা কি পাবেন? এক পাবেন। কারণ আমার হুজুর কেবলা জান প্রত্যেকটা কাইক দিতেন আমার দয়াল নবীজির কাইক অনুযায়ী, বলেন না মারহাবা। এইরকম ওলি আমরা কোথায় পাবো? ভাগ্য গুণে, আসলে আমরা বলি ভাগ্য গুণেই পেয়েছি। ভাগ্য যদি ভালো না হইতো কামেল ওলি কারো নসিবে মিলে না। কারণ কি? অনেক মানুষ দূর থেকে অনেক কথা বলতে পারে, কিন্তু যারা মূলত পক্ষে হুজুরের সঙ্গে ছিলেন তারাই বলতে পারবেন আমার হুজুর কেবলা জান কেমন লোক ছিল। আজও পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিলে লোকজন যাবে, মুসলিম জনতা যাবে, সাধারণ মানুষ যাবে, বেমুসলিম যাবে, বিধর্মীগণ যাবে। কোন কারণে যাবে? সেখানে আমার হুজুর কেবলা জান আল্লাহর সেই ইলম মারিফতের জ্ঞান নিয়ে আমার হুজুর কেবলা জান বসে আছেন, শুয়ে আছেন। সেখান থেকেই সেই ইলম, সেই মারিফত তামাম দুনিয়ার মুমিন আশিকদেরকে বিতরণ করবেন। এটার সিস্টেম করেই হুজুর কেবলা জান দরবার শরীফটাকে এভাবে রেখে গিয়েছেন, বলি না মারহাবা। এখন আপনি যেদিকে যাবেন আপনাকে হুজুর সেদিকেই রাখবে, আল্লাহ আপনাকে সেদিকেই রাখবে। আপনার মাকসাদ যদি থাকে আমার হুজুরকে খুশি করার মাধ্যমে আমি আল্লাহকে খুশি করব, আপনি চেষ্টা করে দেখেন, যদি না পান। আমার হুজুর কেবলা জান নিজে বলেছেন, বাবা এই তরিকার আমল আপনি গুনে গুনে অন্তত পক্ষে 24 বছরের কমে তো হয় না, আপনি 12 বছর করেন। 12 বছরে যদি কোনো রেজাল্ট না পান আমার কাছে আসবেন, কি সমস্যা আপনার, কোথায় কি সমস্যা হলো এটা আমি বলে দিব। এখন বলতে পারবেন না, এখন তো হুজুর নাই, এখন বলতে পারবেন না? পারবেন না মিয়া সাবরা, আরো বেশি পারবেন, আলবাত পারবেন। আপনি যখন তার দরিয়ায় ডুব দিবেন, আপনার কোন সময় কি অসুবিধা হচ্ছে, আপনি কখন কোন দিক থেকে লাইন বিচ্যুত হচ্ছেন, সেখানে হুজুর কেবলা জান আপনাকে আটকাবে। এই যে এখন মাত্র আপনাদেরকে ঘটনাটা শোনাইলাম, এটা কোথায় আছে? আল্লামা
আল কওলুল বাদিয়ের মধ্যে হাফেজ সাকাবি রাহিমাহুল্লাহ এই ঘটনাটা উল্লেখ করেছেন। এখানে কবরের মধ্যে পর্যন্ত একজন লোক আল্লাহ তাআলা মুতায়ন করে দিয়েছেন আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনও দুনিয়ার মধ্যে তার ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ারে তারা তাদের মুরিদদেরকে বিভিন্ন দিক নির্দেশনা, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা থেকে তার মুরিদ যখন বিচ্যুত হবে, মুরিদ কেন পীরের দরবারে যাওয়া লাগে? এই তো এখানেই তো কাজ, বুঝেন নাই? এখানেই তো কাজ। আপনি আল্লাহকে পাবেন এই উদ্দেশ্যে পীরের কাছে যান। আমার কথাগুলি বুঝেন। আপনি পীরের কাছে যান কেন? অনেকে বলে পীরের কাছে যাওয়ার দরকার কি? আমি তো পারি আল্লাহ পর্যন্ত যাইতে, নামাজ পড়ুম, 5 ওয়াক্ত তাসবিহ তাহলিল আছে, সবকিছু করুম, আমি তো আল্লাহকে পাইতে পারি, পীরের কাছে যাওয়ার দরকার কি? আমার সাথে আছেন তো আপনারা? বুঝতেছেন আমার কথা? তাহলে আপনি এখন তার মোকাবেলা কিভাবে করবেন শুনেন। আমি বলি, একটু আগে বলেছি ইলম, একটা হচ্ছে মালুম আর একটা হচ্ছে ইলম। তো সেই ইলম হচ্ছে আল্লাহর ওলিদের কাছে। সেই ইলমের মাধ্যমে আল্লাহর নবী যেরকম তার সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ করেছেন, গোটা জগৎবাসীদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ করেছেন। যেখানেই শয়তানের ওয়াসওয়াসা আসতো, দয়াল নবী স্পষ্ট করে দিতেন, তোমার এখানে সমস্যা হচ্ছে, তোমার ওখানে সমস্যা হচ্ছে, তুমি এই কাজটা করেছো, ওই কাজটা করেছো। এরকম হুজুর কেবলা জানো, একজন আল্লাহর ওলিও ঠিক সেই ভূমিকায় পালন করেন। তার মুরিদ তার কাছে আসছে আল্লাহ পর্যন্ত পৌঁছবে বলে, ওই মুরিদ আল্লাহ পর্যন্ত পৌঁছতে তার যত বাধা, তার যত বিপত্তি, তার যত শয়তানের ওয়াসওয়াসা, সব কিছুকে রুখে দেওয়ার জন্যই হচ্ছে আল্লাহর ওলির কাজ। বুঝেন নাই মনে হয়? এই যে হলো আল্লাহর ওলির কাজ। এখন আমি আপনি সেই কাজ নিয়ে থাকতে হবে না? আমার আপনারও ইচ্ছাই থাকতে হবে সেটাই। আমার মনে হয় না কারো বিশ্ব জাকির মন্দিরে গেলে বিরক্ত লাগে। কারণ তারই বিরক্ত লাগবে না যার অন্তরের মধ্যে দুনিয়া পাওয়ার আশা নাই, যার অন্তরে আল্লাহ পাওয়ার আশা আছে, রাসূল পাওয়ার আশা আছে, আর সেও গিয়েছে বিশ্ব জাকির মন্দিরে। তার অন্তরে কোনদিন বিশ্ব জাকির মন্দিরে গেলে বিরক্তি আসবে না। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে সকল ব্যবস্থা বিশ্ব জাকির মন্দিরে আছে, এবং সহজ পদ্ধতিতে কিভাবে আপনি পৌঁছাইতে পারবেন সেই পদ্ধতি, সেই শিক্ষা আমার হুজুর কেবলাজান দিয়ে গেছেন, বলি না সুবহানাল্লাহ। এর অসংখ্য নজির আছে। কায়েস সাহেব হুজুর সারসিনা দরবার শরীফ, তাই না? ফুরফুরা সারসিনা, হ্যাঁ একই, এইগুলি একই, বেশ সিলসিলা বেশ কম না, এক ফুরফুরা আমাদেরও কিন্তু এক। কেউ এগুলি নিয়ে বিতর্ক করবেন না। ফুরফুরা সরসিনা বলেন, বাংলাদেশে বর্তমানে যত তাসাউফ পন্থী দরবার শরীফ রয়েছে, সকল দরবার শরীফের গুড়া এক। এগুলি ভাগ করেছি আমরা দুনিয়া পিপাসু কিছু লোক, তাদের কাছে গিয়ে আমরা এই তরিকতের অঙ্গনে, তাসাউফের অঙ্গনে আমরা বিভক্তিগুলো করেছি। মূলত আল্লাহর ওলিদের মাঝে কোনো বিভক্তি নাই। সেই কায়েস সাহেব হুজুর আমাদের বিশ্ব জাকির মন্দিরে গিয়েছিলেন, আপনারা ঘটনা জানেন। ঘটনা আমি বলছি না, আপনাদেরকে শুধু আমার পীরের শানটা আমি বোঝার চেষ্টা করছি। হুজুর কেবলাজানের কাছে কেন গেলেন? তিনি শুনেছেন লোকে মুখে বিশ্ব জাকির মন্দির নামক জায়গা ফরিদপুরের আটরশি, সেখানে এই লোক মানুষদেরকে গুমরাহ করছে। তো তিনি আইলামওয়ালা লোক ছিলেন, কায়েস সাহেব হুজুর, এবং আল্লাহর ওলি ছিলেন। তিনি দরবার শরীফে যাবেন, হুজুরের কাছে এলাম চলে আসছে। মারহাবা বলেন না? হুজুরের কাছে এলাম চলে আসছে। হুজুর জাকিরদেরকে রেডি করে রাখছেন, বাবা আজকে আমার দরবারে একজন মেহমান আসতেছে, এবং খুবই ভালো মেহমান। এই সেই মেহমান না, হুজুর সংবাদ দেয় আগে, বুঝেন না? এই সেই মেহমান। হুজুর কেবলাজানের দরবারে যখন তিনি ঢুকলেন, খুবই রাঙ্গা বঙ্গা চেহারা, আটরশি নামক জায়গা, এমন সুন্দর জায়গায় কে গো আল্লাহর হাবিবের দিনের ক্ষতি করছ? তিনি ঢোকা মাত্রই জুতাও খুলেন নাই, কিছুই খুলেন নাই। তিনার মনে তো খুব, বুঝেন না, খুব নিয়ে তিনি দরবার শরীফের মধ্যে ঢুকলেন। যেই মাত্র আমার হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইলেন,
যেই মাত্র আমার হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইলেন, তার বিগত যত কূপ ছিল, যত বিদ্বেষ ছিল আমার হুজুরের প্রতি, সকল বিদ্বেষ মিসমার হয়ে গেল, মাটি হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার ভাষার সুর বদলে গেল, তার মধ্যে বিনয়িতা চলে আসলো, মাথা নিচের দিকে হয়ে গেল। দীর্ঘক্ষণ তিনি দরবার শরীফে থাকলেন। তিনি একাই যান নাই, তার সঙ্গে অনেক সফর সঙ্গী গিয়েছেন, অনেকেই ঘটনা জানেন। সফর সঙ্গী নিয়ে তিনি গিয়েছেন, সেখানে হুজুর তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করিয়েছেন। তিনি অনেক প্রশ্ন করবেন, সুযোগ নাই। হুজুর কেবলাজান বলেন, বাবা অনেক দূর থেকে আসছেন, আগে রেস্ট নেন, বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন, পরে কথা হবে। হুজুর পাঠিয়ে দিলেন, ভিআইপিতে নিয়ে গেলেন। আলেম উলামারা ছিলেন, তারা তাদেরকে মেহমানদারি করাইলেন। আমি শুধু মূল কথাটা আপনাদেরকে বলছি। কায়েস সাহেব হুজুর তারা সেখানে রাত্রি যাপন করবেন, হুজুরের সাথে আর সাক্ষাৎ হয় নাই। হুজুর কেবলাজান হুজরা মুবারকে, কায়েস সাহেব হুজুর ভিআইপিতে, তারা চলে গেলেন। মেহমানদারি শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হলো। শেষ করে কায়েস সাহেব হুজুর, তিনিও তো একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। আল্লাহর ওলিদের তবকা আছে, বুঝেন? আল্লাহর ওলিদের তবকা আছে, এক এক ওলি এক এক স্তরে, এবং এক এক স্তরের হালত এক এক রকম। নসিহত আমরা পড়িনি। কার কার বাড়িতে নসিহত আছে আগে শুনি? জাকের কে কে? এখানে একটু হাত তুলেন, কষ্ট হবে না তো? জাকের কে কে? আচ্ছা মাশাআল্লাহ, অধিকাংশ লোক, মেজরিটি লোকে আমরা জাকের। তো কার বাড়িতে নসিহত আছে এবার সে হাত তুলেন। যাক, অনেকের বাড়িতে আছে। পরি কে কে? এটা আর হাত তুলাইলাম না। এখন এই নসিহতের মধ্যে হুজুর কেবলাজান এই আল্লাহর ওলিদের তবকা নিয়েও আলোচনা করেছেন, সেখানে আছে। এক একজনের তবকা এক এক রকম। তো এটা বলে রাখলাম এই কারণে, এখন কাজে লাগবে। ওই কায়েস সাহেব হুজুর মেহমানদারি শেষ করে তিনার হাল অনুযায়ী তিনি বসে আছেন, মুরাকাবা করবেন। তিনার ইচ্ছা হলো, আমি জানতে চাই যে লোকটাকে দেখা মাত্রই আমার আবেগ অনুভূতি দিল থেকে এত পরিবর্তন হয়ে গেল, এই লোকটা কতটুকু কামালিয়াতে, এই লোকের তবকাটা আমি একটু দেখি। এবং এগুলো আল্লাহর ওলিরা বসে কাশফ করলে, মুরাকাবা করলে দেখতে পারেন, বলি না মারহাবা। মুরিদের হালত, মুরিদের অবস্থা, এগুলি আল্লাহর ওলিরা বুঝেন কিভাবে? এই মুরাকাবা মুশাহেদার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেন। মারহাবা বলেন। অনেক ঘটনা এরকম আছে, কয়টা বলবো আমি? প্রবীণ জাকের, আব্দুল ওয়াহেদ ফকির, তিনার সাথে দরবার শরীফে যখন প্রথম ছোট থাকতে গিয়েছি, তিনার খেদমতে আমি ছিলাম। তিনিও হুজুর কেবলাজানের খেদমতে জীবন কাটিয়েছেন। আমি যতটুকু শুনেছি, হুজুর কেবলাজান যেই হুজরা শরীফে থাকতেন, এটা হুজুর কেবলাজানের হুজরা শরীফ, আর পাশেই এই আব্দুল ওয়াহেদ ফকির দাদা, উনার রুম ছিল। মারহাবা বলেন। আমার দিকে একটু লক্ষ্য করেন, আপনাদেরকে অমনোযোগী দেখলে আমার ভালো লাগে না। তো পাশাপাশি রুম ছিলেন। তো হুজুর কেবলাজানের অনেক কিছু তিনি শুনতেন, এবং হুজুর কেবলাজানের অনেক দায়িত্ব ওনার উপরে ছিল, অথচ লোকটা সাইন দিতে পারতেন না। মারহাবা বলবেন তো নাকি? হুজুর কেবলাজান ইটের বাটা দিছে, জানেন না আপনারা? হুজুর কেবলাজান থাকতে, এবং এখন এটা বন্ধ, পরিত্যক্ত। এই ইটের বাটার দায়িত্ব আব্দুল ওয়াহেদ ফকিরের কাছে অনেক দিন ছিল, বছরের উপরে ছিল, এবং অনেক অনেক ডিপার্টমেন্টের দায়িত্ব ওনার কাছে ছিল, অথচ এই লোক সাইন করতে জানতেন। অবাক লাগে না? অবাক লাগেনি? আমার দিকে তাকান, এই দুই একটা কিছু আহত হোক, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। কেউ উঠবেন না, সবাই আমার দিকে তাকান। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো আব্দুল ওয়াহেদ ফকির দাদার কথা বলতেছিলাম। তিনি হুজুর কেবলাজানের এরকম পাশাপাশি থাকতেন। তো তিনি একদিন বলতেছেন আমারে, আমি আসরের পরে বসে আছি, আসরের পরে এক কাপ চা খাইতেন। তো ওই চা বানায় দিয়ে আমি ওনার কাছে বসে থাকতাম, আর কথা একবারে কম বলতো। কেউ কিছু জিজ্ঞেস করলেও প্রয়োজন হইলে বলতো, নাইলে বলতো না। তো আমি মাঝে মাঝে বসলে জিজ্ঞেস করতাম, দাদা দুই একটা কথা বলেন, হুজুর কেবলাজানের সাথে থাকছেন। তো অনেকক্ষণ কোয়াকুই করলে কিছু বলতো।
তো আব্দুল ওয়াহেদ ফকির দাদা বলেন একদিন হুজুর গরু দিয়া পাঠাইলেন, বাবা বাজারে ছোট ছোট গরু, এগুলি তো খাওয়ানো যাবে না, এগুলি বিক্রি করে আসেন। তো আমরা বাজারে গেলাম, গরু তো হাঁটতে চাই না, না গরু হাঁটে, সব গরু কিন্তু হাঁটে না, এই গরু হাঁটতে চায় না। তো রাগের মাথায় গরুরে বাড়ি দিছে। উনি যখন দরবার শরীফে গরু বিক্রি করে আসলেন, হুজুর কেবলা জান ডাক দিয়ে কয়, বাবা আব্দুল ওয়াহেদ, পশু পাখিরে মারা ভালো না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কইল, সুবহানাল্লাহ দরকার কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর ডাক দিয়ে বললেন, বাবা পশু পাখিদের মারতে হয় না, তাদের মধ্যে যদি সেই বুঝ থাকতো তারা তোমার আগে হাইটা হাইটা চলে যাইতো। এটা আমি বাড়ায় বলছি আর কি, এরকমই ভাষ্যটা। হুজুর তো বেশি কথা বলেন না। তো পশু পাখিদের মারা ভালো, এই খবরও হুজুরের কাছে আসে না নাই? এরকম ভাবে সকল মুরিদের খবরও হুজুরের কাছে থাকে, হুজুর রাখে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, নাইলে আপনার চলবে না, কারণ আল্লাহ তো আপনার কাছে আসবে না। আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী দিয়ে পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালামকে, ঠিক না? না আল্লাহ তাআলা নিজে 30 পারা কোরআন শরীফ নিয়ে আসছেন। হাবিব আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরকম বলছেন আল্লাহ তাআলা, জিবরাইলকে দিয়ে পাঠাইছেন। সিস্টেম আছে, বুঝেন না কেন? তো আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তাআলা এরকম ইলহাম দেন, তারা মুরাকাবা মুশাহাদা করলে এগুলি বুঝতে পারেন। যে কথা ছিলাম, কায়েস সাহেব হুজুর দরবার শরীফের মধ্যে রাত্রি যাপন করলেন। সেই রাত্রিতে তিনি বসে গেলেন মুরাকাবায়। আমি দেখতে চাই এই ফরিদপুরের যাকে দেখে আমার মন গলে গেল, যাকে দেখা মাত্রই আমার অন্তরের দৃষ্টি অন্যরকম হয়ে গেল, এই লোকটার মাকাম আমি দেখতে চাই। মুরাকাবায় বসে বসে তিনি আল্লাহর সঙ্গে আলাপ করেন মুরাকাবায়। এমন সময় দেখেন একটা নূরের জ্যোতি আমার হুজুর কেবলা যান সেই নূর নিয়ে ভেদ করে আল্লাহ তাআলার এমন উপরে চলে গেলেন। কায়েস সাহেব হুজুর বলেন, আমি দাপুর মেরে চেষ্টা করেও সেটাকে ধরতে পারি নাই। এটা কিন্তু ওই ঘরের মধ্যে না, তাদের ওই মাকামের মধ্যে চলতেছে খেলা এখানে। তিনি বলেন, আমি যেই স্তরে মুরাকাবা করি, মুরাকাবা করতেছি, এমন সময় এই আটরশি হুজুর দেখি এক নূরের চমক নিয়ে এমন ভাবে ছুটলেন আল্লাহর আরশে মহল্লার উপরে ভেদ করে আল্লাহর দিদারে চললেন। আমি আর সেটাকে ধরতে পারলাম না। তিনি পরে হুজুর কেবলাজানের কাছে আমি যতটুকু শুনেছি তিনি মুরিদ পঞ্জত হইতে চেয়েছেন। হুজুর কেবলাজান বলেন, না বাবা প্রয়োজন নাই, যতটুকু হয়েছে যান, আপনার এলাকায় যান, খেদমত করেন। চলে গিয়েছে এইভাবে। শুধু কায়েস সাহেব নয়, পৃথিবীর যত বড় বড় আলেম উলামা ছিল রক্ত গরম, তারা অনেকে আমার হুজুর কেবলাজানকে এরকম পরীক্ষা করার জন্য বিশ্ব জাকির মঞ্জিলে রওনা হয়েছেন। অনেকে যেতে পেরেছেন, অনেকে পারেনও নাই, রাস্তার মধ্যে ফলাফল, বুঝেন না? তো এরকম অনেক ঘটনা আছে। তো হুজুর কেবলাজান এই ক্ষমতা কে দিছে বলেন তো? সবাই বলেন না, কে দিছে? কে দিছে? দুরূদ শরীফ যে পড়লো, দুরূদ শরীফের বদলাই তার রক্ষার জন্য একটা লোককে কে নিযুক্ত করে দিল? আল্লাহ। কিন্তু উসিলা কি? আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ছে। আর সেই দুরূদ শরীফের আমল আমাদের বিশ্ব জাকির মঞ্জিলে আছে না নাই? আছে। তো আপনারা বিশ্ব জাকির মঞ্জিল পেয়ে খুশি না বেজার? এই মুসিবতের জামানায় এমন একটি প্ল্যাটফর্ম পেয়ে আমরা খুশি না বেজার? যে অলির কদম থেকে চুর গিয়ে আল্লাহর কুতুব হয়ে বের হয়, সে জায়গায় যেতে পেরে আমরা খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফের এমন ফজিলত, আর সেই জন্যই হুজুর কেবলাজান এই আমলটাই আমাদেরকে বেশি তাগিদ দিলেন। বাবা দুরূদ শরীফ না পড়ে যেন বিছনায় পিঠ লাগাই
দুরূদ শরীফের এত গুরুত্ব হুজুর কেবলা জান দিয়েছেন এবং হুজুর কেবলা জান নিজেও আমল করেছেন। আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। এই দুরূদ শরীফের যে কত ফজিলত, কত মর্তবা আল্লাহর দরবারে, এটা আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। এই যে কিতাব দেখতেছেন, এটা সম্পূর্ণটাই লেখছে এই দুরূদ শরীফের উপরে। মারহাবা বলেন। এরকম একটা না তো, আরো কত লোক, কত ইমাম সাহেবরা, কত বড় বড় আল্লাহর জ্ঞানীরা, আলেমরা কত কিতাব রেখেছে শুধু এই একটা বিষয়ের উপরে, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফের মানাকিব ফজিলত সম্পর্কে। বলি না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? এই দুরূদ শরীফ এখন আমরা শুধু একটা ছাড়া আর কিছুই বুঝি না। কথা বলেন না, একটা ছাড়া আর কিছুই বুঝি না। অথচ কত ধরনের দুরূদ শরীফ আছে আপনি জানেনও না। দুরূদ শরীফের নির্দিষ্ট শব্দের মধ্যে দুরূদ শরীফ সীমাবদ্ধ। বিভিন্ন বালাগাতওয়ালা, ফসিওয়ালা লোক সে যেইভাবে পারে ইসলামের গণ্ডির মধ্যে থেকে আল্লাহর হাবিবের শান বোঝা যায়, আল্লাহর হাবিবের শৌকত বোঝা যায়, আল্লাহর হাবিবের ফাদায়েল প্রকাশ পায়, আল্লাহর হাবিবের মর্তবা মর্যাদা বহির প্রকাশ ঘটে। সেই সকল শব্দ দিয়ে, সেই সকল আলফাজ দিয়ে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়া যাবে। বলি না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা সর্বযুগের ইমামগণের কথা এবং এটার উপরে আমলও হয়ে আসছে। দুরূদ শরীফকে আপনি একটার উপরে সীমাবদ্ধ করতে পারেন, তবে নামাজের মধ্যে সেই দুরূদ শরীফটাই সীমাবদ্ধ। নামাজের মধ্যে সেই দুরূদ শরীফটাই সীমাবদ্ধ। না বুঝলে তো কিছু করার নাই। নামাজের মধ্যে আপনি দুরূদ এটাই পড়বেন। আমরা যেটা নামাজের মধ্যে পড়ি, এই দুরূদটাই শুধু নামাজের মধ্যে পড়া যাবে, অন্য দুরূদ পড়া যাবে। আর অন্যান্য সময় এই দুরূদই পড়তে হবে, এটা কোনো শর্ত না। এটা কেউ শর্ত করতে পারবেও। এমনকি এই দুরূদ শরীফ আপনি আপনার হৃদয়ের গভীর থেকে পড়তে পারেন। আরেকটা ঘটনা শুনিয়ে আমি শেষ করব, আপনাদের কষ্ট হবে, রাত তো অনেক হয়েছে। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই দেই। সেই ঘটনাটা খুবই মশহুর একটা ঘটনা এবং অনেক আমাদের জীবনের সাথে মিশে যাবে। কারণ আমরা অনেকেই ছোট থাকতে অনেকে সন্তান হারায় ফেলায়, হারাই না? অনেকের প্রিয়জনদেরকে হারায় ফেলায়, হারাই না? কারণ হায়াত আমাদের হাতে। কথা বলেন না, হায়াত আমাদের হাতে। যার কারণে আমরা অনেকে হারায় ফেলাই। আবার অনেকের অনেক সময় মনের মধ্যে আকাঙ্ক্ষাও হয়, আমি দেখতে চাই আমার এই আপনজনটা কবরের মধ্যে কি অবস্থায় আছে। এটা অনেকে দেখতে চাই কি চাই না? এইরকমই এক আকাঙ্ক্ষা নিয়ে হাসান বসরি রাহমাহুল্লাহর কাছে এক মহিলা আগমন করেছে। বলি না সুবহানাল্লাহ। সেই মহিলা হাসান বসরি রাহমাহুল্লাহর কাছে এসে বলে, হুজুর, গত কিছুদিন হলো আমার একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর, আমি জানতে চাই, আমি দেখতে চাই আমার মেয়েটা কবরের মধ্যে কি অবস্থায় আছে, কি হালতে আছে, আমি দেখতে চাই হুজুর। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তার কথার জবাবে তাকে বলে দিলেন, আমল শিখায় দিলেন, মা গো, ও মা, আপনি যদি এই আমল করেন, আপনি আল্লাহর হাবিবের তুফাইলে আপনি আপনার মেয়ের অবস্থা সম্পর্কে অবগত হইতে পারবেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, দিদার দিয়ে করেন শান্ত, দিদার দিয়ে করেন শান্ত, আদমের পরাণ নবীজি। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লা। দুরূদ
দুরূদ শরীফের ফজিলত আপনাদেরকে বলার উদ্দেশ্যই হলো আজকের যেই দিন যেই মাসের মধ্যে আমরা উপনীত হলাম আল্লাহর হাবিবের বিলাদাত শরীফের মাস। এই মাসে আল্লাহর হাবিবের সঙ্গে প্রেমের একটা কানেকশন করবেন আপনি মুমিন। আল্লাহর হাবিবের সঙ্গে সেই প্রেমের কানেকশন যেটা দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ। সেই বেমিলাম হাসান বসরি রহিমাহুল্লাহর কাছে এসে বললেন, হুজুর আমি জানতে চাই আমার মেয়ে কবরের মধ্যে কি অবস্থায় আছে, কি হালাতে আছে। হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি ডাক দিয়ে বললেন, মা গো, ও মা আপনি বাড়িতে চলে যান, এশারের নামাজ আদায় করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। এশারের নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এখন বলেন বিশ্ব জাকির মঞ্জিলে নামাজ আছে না নাই? সবাই তো বলেন আছে না নাই? নফল নামাজ আছে না নাই? বিশ্ব জাকির মঞ্জিলে আমল হয় কি হয় না? জাকিরদের করার জন্য বলা হয় কি হয় না? এবং অধিকাংশ জাকেররাই আমরা আমল করি কি করি না? বিশ্ব জাকের মঞ্জিলের পিছনে নামাজ বেনামাজির তবকা দেওয়ার কোনো সুযোগ আসেনি। যারা এই বিশ্ব জাকের মঞ্জিলকে বেনামাজির তবকা দেয়, দাড়ি না রাখার তবকা দেয়, তারা এই বিশ্ব জাকের মঞ্জিলে গিয়ে নামাজ পড়তে পড়তে তাদের ক্লান্তি চলে আসে, তারা ক্লান্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মঞ্জিলকে যারা বলবে বেনামাজি, তাদের দেখার মধ্যে ভুল। তারা বিশ্ব জাকের মঞ্জিলে কোনোদিন যায় নাই, আমার হুজুর কেবলা জানকে কোনোদিন পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্ব জাকের মঞ্জিলে নামাজের শিক্ষা দেয়। শুধু তাই নয়, সেই নামাজের পাশাপাশি নফল সুন্নত এবং তরিকতের ওজিফা কালামগুলো শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? মদিনাওয়ালাকে পাইতে হলে বিশ্ব জাকের মঞ্জিলের দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এটা যারা বুঝছে তারাই পেয়েছে। আমার হুজুর কেবলা জানো এশারের পরে 2 রাকাত নফল নামাজ পড়ার হুকুম আমাদেরকে দিবেন কিনা? কেমনে দিবেন? আমরা আজকেও পড়ছি, আমরা সব মাহফিলেই পড়ি। কি বলেন? হুজুর কেবলা জান কেমনে বললেন 2 রাকাত নফল নামাজ পড়তেন? প্রথম রাকাতে সূরা কুলিয়া সূরা পড়বেন, 2 রাকাতে এইভাবে নামাজ পড়বেন। নামাজ পড়ে সরাসরি বিছানায় চলে যাবেন। বিছানায় গিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন। মারহাবা বলেন। ওই মহিলা এই উপদেশ নিয়ে বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর মহিলা আবার আসলেন, হুজুর হুজুর আপনার দেখানো নিয়মে আমি আমল করেছি এবং আমার মেয়েকে আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি। হুজুর যা দেখলাম আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। আমার মেয়ের অবস্থা হুজুর খুবই ভয়ানক। আমি দেখি আমার মেয়ের শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করানো হুজুর। আমার মেয়ের 2 হাতের মধ্যে জাহান্নামের বেড়ি পরানো হুজুর। আমার মেয়ের 2 পায়ের মধ্যে জাহান্নামের আগুনের বেড়ি। থানার মধ্যে আসামি খুনির আসামিদেরকে যেরকম বেড়ি পরানো হয়, আমার মেয়ের সারা শরীরের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে এরকম বেড়ি আমি দেখতে পেলাম। হুজুর বলেন এখন আমি কি করব? হুজুর বললেন, ও মা তুমি চিন্তা কইরো না, আল্লাহ যাকে চান ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে আযাব দেন, যাকে চান, যাকে ইচ্ছা করেন তাকে মাফ করে আমার আল্লাহ দিতে পারেন।
ও মা তুমি টেনশন করিও না, তুমি বাড়িতে চলে যাও, তোমার মেয়ের জন্য তুমি বেশি বেশি করে সদকা করো, দান করো, সদকা করো, আর আল্লাহর দরবারে তোমার মেয়ের জন্য তুমি ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহ যেন তোমার মেয়েকে মাফ করে দেয়। আমি হাসান বসরি বলছি, আল্লাহ তাআলা তোমার মেয়েকে মাফ করে দিতে পারেন। মাগো যাও যাও যাও। কি আমল দিলেন? সদকা করার আমল, সদকা দান করা, মানে তুমি কিছু দান করো, মানুষদের, গরিব মিসকিনদেরকে কিছু দান করো। সেজন্য আমাদের মধ্যে এই আমলটা কিন্তু আছে। গ্রামের মধ্যে অধিকাংশ মা বোনদের এই আমলটা আছে। তারা যখন কোনো মুর্দে গানের খারাপ দেখে তখন তারা কিন্তু পরের দিনই কিছু দান করে, করে কি করে না? ফকির মিসকিন দেখলে তাদেরকে বাড়িতে আইন না সমাদুর করে খাওয়াই, খাওয়াই কি খাওয়াই না বলেন? এই আমলটা কিন্তু আসলেই একটা বাস্তব আমল। আমরা যদি কোনো মুর্দে গানের খারাপ দেখি স্বপ্নের মধ্যে, আমরা অবশ্যই এই কাজটা করব, তাদের জন্য আল্লাহর রাস্তে কিছু সদকা করব। উত্তম আমল, একবারে অনেক উত্তম আমল। এখন আমরা কি করি দেখেন, এটার পিছনে তবকা দেই, এটার পিছনে আমরা ফতোয়া দেই। মানুষেরা খাওয়া নেওয়া যাবে না, চল্লিশা এইগুলি করা যাবে না। চল্লিশা তো এটা মেয়ে একটা বানানো শব্দ, আপনি এটা দেখেন কেন? এটা তো মূলত মাকসাদ না। মাকসাদ তো হচ্ছে মৃত ব্যক্তির জন্য আমি কিছু মানুষদেরকে খাওয়াইলাম, ফকির মিসকিন কিছু মানুষদেরকে খাওয়াইলাম, এটা মাকসাদ না? না, মাকসাদ চল্লিশা করা। চল্লিশা তো 40 দিন পরে করছে বিদায় এটাকে চল্লিশা বলছে। আপনি 50 দিন পরে করলে এটাকে 50 বলবেন, 100 দিন পরে করলে এটাকে 100 বলবেন, 100 বলবেন, সাপোজ বলতেছি আমি। আর বছরে করলে এটাকে মৃত্যু বার্ষিকী বলে। কি এটি তো একটা না, আপনি এটাকে মূলনীতি বানায় নিলেন। আপনি একজন আলেম মানুষ, এটাকে মূলনীতি ধরলেন, 40 যে নাম দিয়ে করে এটা বেদাত। আরে ভাই, মাকসাদ তো এটা না, আমার মাকসাদ তো হচ্ছে গরিব মিসকিনদেরকে খাওয়ানো। কি বলেন? না আমি ভুল বলতেছি? মাকসাদ কি? গরিব মিসকিনদেরকে খাওয়ানো। এই সদকা যেন আল্লাহ তাআলা কবুল করে আমার মুর্দেগানকে মাফ করে। মূলত আশা তো আমার এইটা, 40 দিন পরে করাতে এটা 40, 50 দিন পরে করাতে এটা 50, 60 দিন পরে করাতে এটা 60, 1 বছরে করাতে এটা মৃত্যু বার্ষিকী। বার্ষিকে বার্ষিকে হয়, বছরে একবার হয়, সেই জন্য এটা বার্ষিক। কথা বুঝেন নাই? তাহলে জবাবটা এবার দিতে পারবেন না? 100 দিবেন। বাটপারি ছাইরা দেন মিয়া। খাওয়ানো মানুষদেরকে উত্তম। এখন সেই খাওয়ানোর মধ্যে কাইফিয়ত ভিন্ন। আপনি খাওয়ান বর্তমান সিস্টেমে যেটা চলে সমাজে, এভাবেই খাওয়ান। এখন যদি আপনি সে আগের জামানায় মাটিতে বসে মানুষদেরকে খাবার দেন, দাওয়াত দিয়ে না, এটা কি ভালো দেখা যাবে? অবশ্যই আপনাকে চেয়ার টেবিলের ব্যবস্থা করতে হবে। যদিও দস্তরখানায় বসে খাওয়া সুন্নত। কি বলেন? দস্তরখানায় বসে খাওয়া সুন্নত, কিন্তু বর্তমানের যে সমাজ, শিক্ষিত সমাজ, বুঝেন না, ওই ইংরেজদের থেকে শিখা আমাদের চেয়ারে বসে খাইতে হবে, ডাইনিং টেবিলে বসে খেতে হবে, এটা আমরা গ্রহণ করছি। এটাকে তো একবারে অ্যাভয়েড করা যাবে না। আপনি সেটাতে একবারে না যায় সেটাও তো না, এভাবে আপনি খাওয়াইলেন, কোথাও ডাইনে বামে গেলেই লম্বা হয়। তবে এই কথাগুলি উপকারী কথা। তো আপনি খাওয়াইলেন, মাকসাদ আমার আল্লাহ তাআলা খুশি হবেন, আমার মাগফিরাতকে মাফ করবেন, আমার তার পক্ষ থেকে সদকা হবে। তো হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনিও সেই কাজটাই মহিলাকে করতে বললেন, এবং মহিলাও বাড়িতে গিয়ে সেই কাজটাই করলেন যেটা হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন। বুঝতেছেন তো কথা? মহিলা সদকা করা শুরু করে দিলেন, সদকা তিনি করলেন। এমন একদিন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ স্বপ্নের মধ্যে ঘুমিয়ে আছেন। স্বপ্নের মধ্যে দেখেন তিনি জান্নাতের মধ্যে আছেন, জান্নাতের বাগানের মধ্যে তিনি আছেন। মারহাবা বলেন। আল্লাহর ওলিরা এরকম সফর করতে পারে কি পারে না? অনেকে বলে তোমার বাবার কি খবর হবে সেই তো জানে না, নাউজুবিল্লাহ বলেন। যারা এই দুনিয়ায় থাকতেই জান্নাতের আলা মাকামে সফর করতে পারেন, আল্লাহ তাআলা যাদেরকে সফর করায় এবং দয়াল নবী যাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে যায়, সেই লোকদের যারা তামাম দুনিয়ার অন্ধকারে নিমজ্জিত থেকে থাকা মানুষগুলোকে আল্লাহর পথে আনেন, সেই লোকগুলিকে আল্লাহ তাআলা কি অবস্থা করবেন তারা জানে না। এটা সম্ভব? এগুলি আসলে উম্মতের অন্তর থেকে
মূল টপিক থেকে, ইসলামের মূল ফাংশন থেকে সরিয়ে ফেলানোর একটা পায়তারা। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মানুষকে যদি আল্লাহর ওলিদের থেকে বিমুখ করে দেওয়া যায়, আল্লাহর প্রকৃত ওলিদের থেকে বিমুখ করে দেওয়া যায়, প্রকৃত ওলি বললাম, এখানে একটা কয়েদ বাড়াইলাম, কারণ প্রকৃত ওলি হইতে হবে, পূর্ণাঙ্গ ওলি হইতে হবে। একজন ওলি কিন্তু সে শরীয়তের বিধান মানে না, এটা সম্ভব? কথা বলেন না। তাহলে আপনি বুঝে নিতে পারবেন কে প্রকৃত ওলি, কে প্রকৃত ওলি না। বিশ্ব জাকের মঞ্জিল কখনো এরকম অপকৃত যারা সমাজে উমুক শাহ তুমুক শাহ বলে দাবি করে, তাদের সাথে বিশ্ব জাকের মঞ্জিলের কোনো সম্পর্ক। হুজুর কেবলাজান বলছেন, বাবা আমার পীরকে অর্থাৎ এনায়েতপুরকে, দাদু হুজুরকে আলেমরা বলতো নারার পীর। এই নারার পীর যাতে আমার পীরকে না বলতে পারে, সেই জন্য আমি এই 3 তলা ভবন কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম। বলি না মারহাবা। এবং আমার দরবারে যাতে কোনো ধরনের জটওয়ালা, পাগড়ি পটওয়ালা, আপনার সালার বস্তা পরা পাগল, এইগুলো যাতে ভণ্ডামির কোনো লেশ যাতে আমার দরবারে প্রবেশ করতে না পারে, সেই জন্য আমি এই বিশ্ব জাকির মঞ্জিল শরীয়তের প্ল্যাটফর্ম তৈরি করলাম। বলি না মারহাবা। আপনি কার বিরুদ্ধে কথা বলেন? বুঝেন না তো মিয়া সাহেব। আমি এমনও এলাকায় গেছি, সেখানে তারা আমাকে দেখে বিশ্ব জাকির মঞ্জিল থেকে গেছি শুনে জিজ্ঞেস করে, বিশ্ব জাকির মঞ্জিল মাদ্রাসায় পড়ে? সেখানে মাদ্রাসা আছে? আমি কই খালি মাদ্রাসা তো না, কামিল মাদ্রাসা আছে। বুঝেন না? তারা জানেও না বিশ্ব জাকির মঞ্জিলে এত বড় একটা ইলমি মারকাজ রয়েছে, তারা এটা জানেও না, না জেনেই আটশিরবির ভালো ফতোয়া দিতেছে। যাই হোক, ওই দিকে আমি যাব না। তাহলে বন্ড বেদাতি যত কুসংস্কারে বিশ্বাসী, এরকম কোন গান বাজনাওয়ালা মাজার মোমবাতি ধরাই ওই বকচকর করে, এগুলির সাথে বিশ্ব জাকির মঞ্জিলের কোনো সম্পর্ক পরিষ্কার কথা। আমরা হক, আমাদের এই তরিকা সত্য তরিকা, কোনো সন্দেহ আছে? সবাই বলেন, কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহর সত্য তরিকা আমাদের এই হুজুর কেবলাজানের দেওয়া তরিকা, এতে কোনো সন্দেহ নাই। লা শাক্কা লা রাইবা ফি হাযা তরিকা। বলেন না সুবহানাল্লাহ। এই তরিকার মধ্যে কোনো সন্দেহ লেশ মাত্র নাই। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার হুজুর কেবলাজান তাই করতেন, আমার দয়াল নবী যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। মানে হুজুর কেবলাজানের মাধ্যমে যারা ছিলেন, প্র্যাকটিক্যালি আপনারা কি প্র্যাকটিক্যালি দয়াল নবীজির আদর্শটা পাইছেন। যাই হোক, সেদিকে যাব না। আল্লাহর প্রকৃত ওলি যারা হয়, তাদেরকে আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে দুনিয়ায় থাকতেই তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত অবলোকন করান, জান্নাতের বিভিন্ন দৃশ্য তাদেরকে অবলোকন করান। আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহ স্বপ্নের মধ্যে দেখেন ওই একটা রমণী সেই জান্নাতের বাগানের মধ্যে তিনি যে ছিলেন, তিনি দেখেন সেই, এই ঘটনা কিন্তু আমি বানায় বলতেছি না, মনে করেন না ওই আপনার বাজারে বক্তার মতো কে ইচ্ছা এটা, এই যে এটা থেকে বলতেছি, এটা কিতাবের ঘটনা এবং তাসকিরাতুল হুফাজের মধ্যে এই ঘটনা আসছে। এগুলি বানানো কোনো ঘটনা, একিনের সাথে শুনতে পারেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ কোথায় জানি ছিলেন স্বপ্নের মধ্যে? জান্নাতের একটা বাগানের মধ্যে। তো সেখানে তিনি দেখতে পেলেন একটা নূরের খাট পালং সেখানে রাখা, এবং সেই পালংয়ের মধ্যে একটা রমণী বসা, জান্নাতি রমণীদের বেশভূষণে সে সজ্জিত। হাসান বসরি রাহিমাহুল্লাহ তো তিনাকে আর চিনেন না। ওই মহিলা হাসান বসরি রাহিমাহুল্লাহর নিকট ধীরে ধীরে করে আসলেন, এসে বলতেছেন, ও হাসান বসরি, আপনি আমাকে চিনেননি? তিনি বললেন, না বোন, আপনাকে তো আমি কখনো দেখি নাই, চিনবো কেমনে? ওই মেয়ে বললেন, হুজুর, আমি হচ্ছি সেই মেয়ে যার ব্যাপারে আপনার কাছে একজন খুরাসানের একজন মহিলা আপনার কাছে গিয়েছিলেন জানতে তার মেয়ের অবস্থা কবরের মধ্যে কেমন আছে। আমি হচ্ছি সেই মেয়ে হুজুর। হাসান বসরি অবাক হয়ে গেলেন, স্বপ্নের ব্যাখ্যা দিল, তার মা আমার কাছে একরকম, হুজুর আমার মেয়ে অনেক কষ্টের মধ্যে আছে, জাহান্নামের বেরি তার গলায় পরিহিত, তার পায়ে পরিহিত, তার হাতে পরিহিত,
হুজুর কেমন করে এখন এই মহিলা জান্নাতের এই নাজ নিয়ামতের মধ্যে, অবাক কর বিষয় কিনা বলেন। উনি চিন্তা করলেন, প্রশ্ন করে বসলেন, ও মেয়ে, তোমার মা তো আমাকে বলছে একরকম, আমি তো দেখতেছি আরেক রকম, ব্যাপারটা কি? মারহাবা বলেন। ওই মেয়ে ডাক দিয়ে কয়, হুজুর শুনেন তাহলে ঘটনা এবার। আমার মা আপনাকে যে সংবাদ দিয়েছে, আমার মা যা দেখেছে, আমার মা আলবাত সত্য দেখেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু গতদিন হুজুর আমাদের এই শাস্তিতে, আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে, এই শাস্তিতে হুজুর আমি একা না, আমার সাথে এরকম আরো 70,000 লোক, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন, তাদের হাতের মধ্যে আগুনের বেড়ি, পায়ের মধ্যে আগুনের বেড়ি, শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক। আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো আগুনের মধ্যে কিছুক্ষণ থাকলে জ্বলে পুড়ে শেষ, ডাক্তার শত চেষ্টা করে রোগী বাঁচাইতে পারে না, ঠিক কি না? এটা হচ্ছে জাহান্নামের আগুন। আপনার শরীর এই আগুনের উত্তাপ গ্রহণ করবে, আপনার শরীর ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আবার শরীরকে গঠন করাইবেন, আবার আপনাকে শাস্তি দেওয়া হবে, আবার শরীর দেহ গঠন করাইবেন, আবার শাস্তি দেওয়া হবে, আবার গঠন করাইবেন, আবার শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, বলেন আমিন। এটা কাদেরকে? মুমিনদেরকে। এটা যাদেরকেই করবেন যারা বদ আমলি করত, আল্লাহর হাবিবের আদর্শকে মানত না, আল্লাহর হাবিবের সিরতকে মানত না, আল্লাহর হাবিবের মিলাদকে ইনকার করত, আল্লাহর হাবিবের সঙ্গে দুশমনি করত, এই দ্বীনের সঙ্গে দুশমনি করত। আল্লাহর হাবিব বলেছেন এইভাবে চলো, এইভাবে চলে নাই, এইভাবে চলেছে। আল্লাহর হাবিব বলেছেন আমার কথাগুলো শুনো। আল্লাহ তাআলাও বলেন আমার হাবিব তোমাদেরকে যা বলেন তাই তোমরা শুনো, আমার হাবিব তোমাদেরকে যা থেকে বারণ করেন তা তোমরা কইরো না। আমার এই কথা যারা মানে নাই, যারা আল্লাহর শাস্তিকে ডরায় নাই, যারা জাহান্নাম জান্নাতকে পরোয়া করে নাই, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করত, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত, সমাজের মধ্যে বিভিন্ন খুন খারাপি বদ কামলের মধ্যে ছিল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে মুবারকে স্পষ্ট বলে দিয়েছেন। আমার অনেক যুবক ভাইরা আছেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব বলেন এক মুমিন আরেক মুমিনের উপরে কোনোদিন অস্ত্র ধরতে পারে না। যদি এক মুমিন আরেক মুমিনের উপরে অস্ত্র ধরে, সে মুমিনের খাতায় থাকবে না, সে আমার দলের অন্তর্ভুক্ত থাকবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারতে পারে, আর কোন ব্যক্তি যদি কাউকে মারে অথবা হত্যা করে, এর যে কত বড় শাস্তি আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন একজন মুমিন আমল করতে করতে আল্লাহর দরবারে পৌঁছাইতে থাকে। যখন সে একটা খুন খারাপির মধ্যে যুক্ত হয়ে যায়, তখন তার এই লাইনটা বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে সে নিচের দিকে দাবিত হইতে থাকে, সে আর কোনোদিন আল্লাহর পঞ্জত্ব পৌঁছাইতে পারে না। তো যারা এইগুলো মানে নাই, আল্লাহর হাবিবের কথা মতো চলে নাই, আল্লাহর হাবিবের দিন শরিয়া অনুযায়ী চলে নাই, তাদের হলো সেই শাস্তি। আমাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুমিনদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও মুমিনদের জন্য সুসংবাদ। কথা লম্বা হয়ে যাচ্ছে, সেদিকে যাচ্ছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেটার নামই হচ্ছে ইসলাম, সেটার নামই হচ্ছে আনুগত্য, আর সেটাকে না মানাই হচ্ছে অবাধ্যতা। আর এই অবাধ্যতার শাস্তি হচ্ছে যেটা বললাম এই মহিলাদের সঙ্গে হচ্ছে। ওই মহিলা হাসান বসরি রাহিমাহুল্লাহকে ডাক দিয়ে বলে হুজুর আমার মা আপনাকে যে সংবাদ দিয়েছেন 100% সত্য ছিল, এর সাথে আমরা 70,000 লোক এই শাস্তিতে আমরা ছিলাম। তাহলে কেমন করে তোমরা এত বড় নিয়ামত পাইলা? নিয়ামত তো শুধু নিয়ামত নয়, জান্নাতের মাকামে এসে নূরের পালঙ্কের মধ্যে তোমরা বসে আছো। আমি জানতে চাই, বলো। ওই মেয়ে বলে হুজুর আমাদের কবরের পাশ দিয়ে
একজন নেককার বান্দা অতিক্রম হচ্ছিল, একজন আল্লাহর ওলি আমাদের কবরের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে ওই আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের উপরে কয়েক মর্তবার দুরূদ শরীফ পড়েছে। দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করেছে। সাথে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুরূদ শরীফের বদলায়, সেই দুরূদ শরীফের রফদল করম রহমে আমাদের ৭০,০০০ এরকম জাহান্নামের সাজা প্রাপ্ত লোককে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ জাহান্নামের নারীরা, জাহান্নামের লোকেরা, এরকম শাস্তিপ্রাপ্ত লোকেরা আল্লাহর হাবিবের উপরে কয়েক মর্তবার দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফের আমলের কারণে আল্লাহ পাক সাথে সাথে তাদের অবস্থা চেঞ্জ করে দিলেন, তাদেরকে জান্নাতের আলা মাকামে পৌঁছে দিলেন। বলেন আমার হাবা। আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ঈদে মিলাদুন চলবে না বন্ধ হবে? ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি হব কি হব না? খুশি হবে মুমিন, বেজার হবে শয়তান। ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব। আমরা যারা মিলাদুন নবী মানে তারাই মূলত সিরাতুন নবী মানে। কথা বলেন ঠিক কিনা? যারা মিলাদুন নবী সিরাতুন নবী মানে এক বাক্যে, তাদের মধ্যে অধিকাংশরা মিলাদুন নবীকে মানে। আমাদের মধ্যে এরকম কোনো ব্যবধান। যারা মিলাদ মানে অবশ্যই তারা হুজুরের পুরা জিন্দেগিকে মানবে। যারা হুজুরের মিলাদকে মানতে পারে না, এই রবিউল আউয়াল মাস আসলে গা চুলকানি শুরু হয়, তারা হুজুরের সিরাতের উত্তরাধিকারী হইতে পারে। যারা মিলাদকে মানে, মিলাদ হুজুরের মিলাদে মোবারককে বুকে লালন করে, তারাই মূলত আল্লাহর হাবিবের সিরতকে বুকে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? তারা তবকা দেয়, সিরাত নিয়া পাগল হয়, নামাজ পড়ে না, রোজা রাখে না। ও মিয়া, তুমি কি দেখো নাই আজকের এই মাহফিল মিলাদুন নবীর মাহফিল? এখানে মাগরিব থেকে শুরু হয়েছে, এশা পর্যন্ত নামাজ কাজা হয়েছে, নামাজ কাজা হয়েছে, দরবার শরীফের ওজিফা কালাম কাজা হয়েছে। তাহলে তুমি এই কথা কোথায় থেকে? তোমাদের কথার কোনো ভিত্তি নাই। আমরা মিলাদুন নবী নিয়ে আসি, সিরাতুন নবী নিয়ে আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন এখন মুহাব্বতের নবীকে দাঁড়ায় সালাম জানাই।